হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা মজার পিঠা রেসিপি শেয়ার করব যেটা আমরা কলা পাতা দিয়ে বানাই। এই পিঠা বানাতে কিন্তু অনেক বেশি সহজ। শুধুমাত্র পানি, লবণ আর চালের গুঁড়া দিয়ে খুব সহজে পিঠাগুলো বানানো যায়। এই পিঠা বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। যে কোনো টাইম এটা ফ্রাই করে খাওয়া যায়। বাচ্চাদের আপনারা চিপস এর পরিবর্তে এটা দিতে পারেন, অবসর টাইমে এটা খেতে পারেন। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। প্রথমে একটা বাটিতে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বিনি চালের গুঁড়াও নিতে পারেন, আবার চাইলে নর্মাল চালের গুঁড়াও নিতে পারেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন এবং অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু হাত দিয়ে অবশ্যই মেখে নিতে হবে। এমনি স্প্যাচুলা দিয়ে চামচ দিয়ে মেখে নিলে হবে না, কনসিস্টেন্সি ঠিক এমনই পুরুত্ব হতে হবে। এখন ডোটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি কলা গাছ থেকে কতগুলো কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতা আমি একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এই যে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা কলা পাতা নিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে উপর দিক দিয়ে একটু করে লেপে দিব। এভাবে আমি লেপে সব কলা পাতা দিয়ে পিঠাগুলা রেডি করে নিব। এখন সব পিঠাগুলো রেডি হয়ে গেছে। এই পিঠাগুলো ভাপে দিতে হবে, এই জন্য আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় ভাপে দেওয়ার পর চুলা থেকে নামিয়েছি। মাশাআল্লাহ, দেখতেছেন এটার লুকটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। মাশাআল্লাহ, এই পিঠাগুলো ভাপে দেওয়ার পর রোদে শুকাতে দিতে হবে, তারপরে পারফেক্ট হবে। তো এখন আমি রোদে শুকাতে দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমি সম্পূর্ণ পিঠাগুলা ভাপে দিয়ে নিয়েছি। সব পিঠা রোদে দেওয়ার জন্য আমি আলাদা আলাদা থালের মধ্যে নিয়েছি। এগুলা আমরা চালনি বলি, কুলা বলি, যেগুলো দিয়ে আমরা ধান চালি। তো এখন রোদে শুকানোর পর আমি একদিন রোদে শুকিয়েছি, একদিন রোদে শুকানোর পর দেখতেছেন তো মাশাআল্লাহ কেমন সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলা কলা পাতা থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কলা পাতাটা যখন এভাবে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিব, তখন পিঠাগুলো অনায়াসে খুব সহজে উঠে আসবে। আপনারা চাইলে এটা কাঁঠাল পাতায়ও দিতে পারেন। কাঁঠাল পাতায় দিলেও এটা অনায়াসে খুব সহজে উঠে আসে। আমি মনে করি কলা পাতায় দিলে এটা খুব ইজিলি হয় কাজটা। এখন আমি সব পিঠাগুলো ভালো করে রেডি করে নিচ্ছি কলা পাতা থেকে তুলে। পিঠাটা কলা পাতা থেকে উঠানোর পর কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন, অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি সব পিঠাগুলো কলা পাতা থেকে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখে অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমি এগুলো একটু কুক করে আপনাদেরকে দেখাবো। জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন, আবার ডুবো তেলেও ভাজতে পারেন। আমি মনে করি ডুবো তেলে ভাজলে এটা খুব বেশি পারফেক্ট হয়, সেজন্য আমি একটু তেল বেশি করে দিয়েছি। এই যে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা ফুলে ডাবল হয়ে গেছে, মনে হচ্ছে চিপস দোকান থেকে কিনে এনেছি। মাশাআল্লাহ, দেখে তো অনেক বেশি ভালো লাগতেছে। এগুলো আপনারা চিনি দিয়েও পরিবেশন করতে পারেন, বাট এমনিতেও খেতে পারেন। দেখে কতটা সুন্দর লাগতেছে। শুধুমাত্র লবণ, পানি আর চালের গুঁড়া দিয়ে এই পিঠা বানিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন বেশি বেশি করে। তো আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারবেন। বাই বাই।